আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা জামানা আসবে যেই সময় মানুষেরা ঘর থেকে বের হয়ে যাবে 100% ঈমান নিয়ে, আবার ঘরের ভেতরে ঢোকার সময় ঈমান বাজারত হয়ে আসবে। কথা কন। এমন কিছু কথা আছে যেই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যায়। আমরা দেখলাম মুসলমান, কি বলেন, মুসলমান, তার বাবাও মুসলমান, মাও মুসলমান, বাংলাদেশের 72টা দলের মধ্যে তার একটা বড় দল, সেই দলের মহাসচিব বলে ফেললো আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে কি আমরা শরিয়া আইন মানি না। আল্লাহর কসম, এই কথা যদি বুঝে বলে আর না বুঝে বলে, কোন কারণে কোরআনের শরিয়ার ভিত্তিক আইন যারা বিশ্বাস করে না, তার নাম মুহাম্মদ আব্দুল্লাহ হলেও সে পাক্কা মুরতাদ আর মুশরিক, ঠিক কিনা বলে? থাকতে পারে না। কার কথা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তুমি মুমিন নাও, তুমি কাফের। কার কথা? যখন বলেছেন যে আমরা কি শরিয়া আইন মানি না, আল্লাহর কসম আমি ব্যক্তিগতভাবে আপনারা ধন্যবাদ দিচ্ছি। তখন সুবহানাল্লাহ বলে। কারণ কি, অনেকে আছে বাংলাদেশে মুসলমান নাম নিয়ে চুপ করে থাকে, নিজেকে পীর সাহেব মনে করে, আছে না নাই? কিন্তু এই ভদ্রলোক উনি প্রকাশ করে দিয়েছেন আমরা শরিয়া আইন মানি না। সুতরাং বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া দরকার, যারা শরিয়া আইন মানে না, প্রকাশ্য যারা বলতে পারে, বাংলাদেশের মুসলিমরা এ প্রান্ত থেকে একবার রাজধানী ঢাকা পর্যন্ত সমস্ত জায়গায় তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, যারা শরিয়া আইন মানে না, মুসলমানের তাদের সাথে এক চুল সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা বলে? সুতরাং ডিসিশন আমাদেরই নিতে হবে, ঠিক কিনা বলে? আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? রাজাকার খেলার দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? এতদিন রাজাকারের বুলি দিয়া মিথ্যা চেতনাবাদের স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের আলেমকে শূন্য করার যে খেলা হাসিনা করেছিল, তার শেষ পরিণতি কিন্তু বাংলার জমিনে হয় নাই। বলতে চাই, যারা এই খেলায় মেতেছিলেন, যারা এরকম কাজ করেছিলেন, তাদের স্থান বাংলাদেশে হয় নাই। যাওয়ার সময় হেলিকপ্টারে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আগামী দিন অব্য করে পেশিবাদ আর স্বৈরাচারী রূপ নিয়ে যদি ময়দানে আসে, তারা হেলিকপ্টারও পাবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, এই কোরআন আওয়ামী লীগেরও ছিল, বিএনপিরও ছিল, জাতীয় পার্টির ছিল, এই কোরআন জামাত ইসলামের ছিল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সমস্ত দলের, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, সে যে কোনো দল করুক, কোরআনের বিপক্ষে কথা বললে মুসলমান মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে যেই কথা বলবে, সে যেই দল করুক, কলিজা থেকে ভালোবাসবে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা বলতে চাই, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা। একটু মহাব্বতান নিয়ে আওয়াজ দিয়ে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইছ ঘুমায়ে? কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইছ ঘুমায়ে? তোমাদের বিহনে দিন ইসলামাস এ বাংলায় যায় হারিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। মুঝে কুছ মিলে এ না মিলে মুহাম্মদ মিলে, এনিও জিস আল্লাহ মিলে। বালাগাল উলাম বিকামালিহি আশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে সমস্ত অক্ষমতাকে দূরে ঠেলে দিয়ে শীতকে উপেক্ষা করে সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে নিয়ে এসে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ।
আর একবার আল্লাহকে খুশি করার জন্য নিজেদের গুনাহ মাপের আশায় পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবিয়া মুকাররম, যিনি ছিলেন শ্রেষ্ঠ রাহবার, যিনি ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন শ্রেষ্ঠ পিতা, যিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা, যিনি ছিলেন শ্রেষ্ঠ নানা, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন দুলালে আমেনা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি হাজিরিন কেমন আছেন? আজকের এই কলমা উত্তরপাড়া বাইতুল নূর অক্তিয়া জামে মসজিদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, প্রভাষক আরবি জোড়া নাজমুল উলুম কাবিল মাস্টার্স মাদ্রাসা এবং খতিব কলমা কেন্দ্রীয় জামে মসজিদ, উনি উপস্থিত রয়েছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রিয় রাহবারের হায়াতে বারাকা দান করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে শুধুমাত্র এলাকা নয় বিশ্বময় তার কণ্ঠকে কবুল করেন, পরে আমিন। এরকম আলেম যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যম দিয়ে যেন কোরআনের খেদমত বিশ্ব চরাচরে যেন প্রমাণ করে দেয় যে কোরআনের খেদমত যারাই করে তারাই আল্লাহর খাস ওলি হতে পারে। চোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব বসে আছেন, অথচ আজকের এই মাহফিলগুলোতে লোক নাই, ঠিক কিনা বলেন? আজকে ইনি আলেম, ইনি কোরআন হাদিসের বিদগ্ধ আলেম এবং জানেন। ইনার এখানে বসে এলেম অর্জন করার অতটা জরুরি ছিল না যতটা জরুরি ছিল সাধারণ মানুষের, ঠিক কিনা বলেন? তবে এনাকে পেয়েছি, এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই মহতি জলসা থেকে আলোচনার শুরুতেই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রিয় রাহবারগুলোকে হায়াতের ভিতরে বরকত দেন, পাশাপাশি তাদের ইলমি খেদমত যেন অত্র এলাকাবাসী পায়, আল্লাহ যেন সেই তৌফিক দিয়ে দেয়, পরে আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি হিসেবে রয়েছিলেন হযরত মাওলানা আব্দুস সামাদ, পেশ ইমাম অত্র মসজিদ আছেন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে কুল্লি আজলা দান করেন, পরে আমিন। এবং মাহফিল পরিচালনা করতেছেন আমারই প্রিয় বন্ধুবর, আপনাদের প্রিয় এবং আস্থাভাজন স্নেহের মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, এবং প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত হওয়ার কথা ছিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান হীরা, স্বত্বাধিকারী হীরা জুয়েলার্স নিউ মার্কেট। এবং আমি শুনেছি এই মসজিদের জন্য ওনার দান খুবই বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিদগ্ধ ইলমি ধারণ করা যে আলেমগুলো রয়েছেন, পাশাপাশি যারা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন, আমি এখানে দেখতেছি বিশেষ অতিথি অনেকগুলো নাম, নেসারউদ্দিন আবু দাউদ ভাই, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন আহমেদ, জনাব মোহাম্মদ মাসুম রব্বানী সহ যারা উপস্থিত রয়েছেন, এছাড়া আরও অতিথি যারা রয়েছেন, সবার জন্য দোয়া। রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সবার সম্মান অনুযায়ী ইজ্জত আরো বাড়ায় দিক, পরে আমিন। সম্মানিত হাজিরিন, আমার আগে কথা বলেছেন আপনাদের প্রিয় এবং পরিচিত হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, এবং আরও আগে কথা বলেছিলেন হযরত মাওলানা আজিজার রহমান, পেশ ইমাম বিশা উত্তরপাড়া জামে মসজিদ। যারাই কথা বলেছেন সমস্ত কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের মেনে চলার তৌফিক দান করে, পরে আমিন। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল, বলেন তো কিসের মাহফিল? কোরআনের মাহফিলে যেগুলা কথা হয় সেগুলা কোরআন থেকে হয় নাকি কারো ব্যক্তিকেন্দ্রিক? আমি এখানে খুব অল্প সংখ্যক মানুষ, তবে আমি চাচ্ছি যতক্ষণ আলোচনা করব এই অল্প সময় আপনাদের আওয়াজ আর আমার ওয়াজ, ইনশাআল্লাহ বলেন। আপনাদের কি আওয়াজ? আপনাদের আওয়াজ যদি থাকে তো আমার ওয়াজ হবে, আর আপনাদের আওয়াজ যদি না থাকে তো ওয়াজ হবে, বলেন না? হবে। আমি মনে করতেছি আমার সামনে 2, 4, 50, 100, 200 জন লোক নাই, আমার সামনে হাজার হাজার লোক আছে। এমন গর্জন দিতে পারবেন কারা কারা? 2 হাত উপরের দিকে তুলে আল্লাহর নামে তাকবীর দেব, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের এই তাকবীরগুলো একদিকে যেরকম শীত আটকায় দিছে, দীর্ঘ 14টা বছর ধরে বাংলার জমিনে এই আওয়াজগুলো টুটি চেপে ধরেছিল একটা শ্রেণী, ঠিক কিনা বলে? কথা বলতে হবে, ঠিক কিনা? এই টুটিটারে চেপে ধরে তারা চেয়েছিল কোরআনকে অবরুদ্ধ করতে, কোরআনের ছায়াতলে যেন মুসলমানরা না আসতে পারে, সেই রকম প্রোপাগান্ডা চালিয়ে শিক্ষানীতির প্রণয়নের মাধ্যম দিয়া
সারা বাংলাদেশের মুসলিমকে এটা বোঝানো হয়েছে যে কোরআন মানবা তো জীবন চলে যাবে, ঠিক কিনা বলে? সারা বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছিল যে কোরআনের পক্ষে থাকবা, কোরআনের আন্দোলন করবা, কোরআনের কথা বলবা, কোরআনের আন্দোলন চালিয়ে যাবা, তার মানে তোমার জীবন আশঙ্কা, তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন, এমনকি ফাঁসির রশিতেও ঝোলা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না যে এই কুরআনুল কারীমের আজমত এটা সরাসরি সপ্ত আসমানের উপর থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিগত দিনে যারাই বিরোধিতা করেছে, এই কোরআনের বিপক্ষে যারাই গিয়েছে, তারাই জিল্লতের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় নাই যারা আমরা কোরআনের পথে আছি। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে? কথা বলেন, ভয় আছে? ভয় তো তাদের যারা কোরআনের আন্দোলনে বাধা দেয়। কথা কন? ভয় তো তাদের যারা কোরআনের আন্দোলনকে বেগমান করা থেকে বাধা দেয়, যারা কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করে, যারা কোরআনের মাহফিলগুলোকে, যারা কোরআনের মুফাসসির তাদেরকে ইলিগেশন এনে মামলা দিয়ে, হামলা দিয়ে জেল আর জুলুম নির্যাতন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা কখনোই মানি নাই, এখনো মানব না। শরীরে এক বিন্দু রক্ত থাকতেও কোরআনের আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে? কথা বলেন, যাবে? সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশ মেরুকরণ হচ্ছে। একটা দল চলে যাচ্ছে আদমের পক্ষে, একটা দল চলে যাচ্ছে ইবলিশের পক্ষে। কথা কন না কেন? একটা দল চলে যাচ্ছে মূসার পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে ফেরাউনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে আবু জেহেলের দলে। ঠিক কিনা? আমরা কার দলে থাকতে চাই? আল্লাহর দলে। কার দলে? কার দলে থাকবেন বলেন? কার দলে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দিনে রাতে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, যেই দল যেই দিকেই যাক, আমরা কোরআনের দলে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে যারা থাকে তাদের লস না লাভ? এই যে আজকে কোরআন শুনতে আসছেন, আমরা যারা কষ্ট করে শীতকে উপেক্ষা করে কিছুক্ষণ কোরআন শুনবো, লাভ কি? লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলে, শোনো শোনো গোলামেরা, শোনো। কোরআন যখন শুনবা, কোরআনের কথা যখন শুনবা, কোরআনের তাফসীরে যখন শুনবা, কোথাও যদি কোরআনের তেলাওয়াত শোনো, যারা শুনবে তাদের জন্য দুইটা কাজ। বলেন কয়টা? কয়টা বলেন? দুইটা কাজ তোমরা করবা। এক নাম্বার, মনোযোগ দিয়ে শুনবা আর চুপ করে থাকবা। মনোযোগ দিয়ে আর চুপ করে যদি কোরআন শোনো, আমরা বললাম আল্লাহ এই দুইটা কাজ করলে আমাদের লাভ কি হবে? রব্বুল আলামিন বলে, গোলামেরা শোনো, যদি তোমরা মনোযোগ দিয়ে চুপ করে কোরআনটা শোনো, যতক্ষণ কোরআন শুনবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ওই শুননেওয়ালা ব্যক্তিদের উপরে রহমত নাজিল করে দিব। কি নাজিল হয়? কি নাজিল হয়? রহমত। আল্লাহর রহমত দরকার আছে না? শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন বলে, শোনো শোনো, মুমিনরা তো তারাই যারা যখন কোরআনের আন্দোলন করবে, কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের তেলাওয়াত যখন মুমিন শুনবে, দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে তারাই কোরআন শোনার অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, শোনো গোলামেরা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যখন আল্লাহর জিকির শোনে, আল্লাহর কোরআন যখন শোনে, তাদের হৃদয়টা কন্দনরত হয়ে যায়। কার কথা? কার কথা? কেন কন্দনরত হয়ে যায়? মুমিন যখন কোরআন শুনে জাহান্নামের কথা যখন আসে,
জাহান্নামের ভয়াবহ আযাবের কথা যখন আসে, অন্তরের ভিতরে ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের স্বীকৃতি সে দান করে, অন্তরটা কাঁপতে থাকে ভয়ে। আবার যখন জান্নাতের কথা শোনে, যখন জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা যখন শুনবে, কোরআন থেকে যখন বলা হবে, যারা শুনবে হৃদয়ে আনন্দের কারণে আনন্দে উদ্বেলিত হয়ে অন্তরটা দুলতে থাকবে। বলেন কার কথা? কার কথা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআনের আয়াত ধরে ধরে যখন তাফসীর করা হবে, যারা শুনবে, যতক্ষণ শুনবে, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বাড়াবে না। একজন বলেন তিনি কে? শুধু বাড়াবে না এরকম না, ঈমান তো বাড়বে। ঈমানটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে যাবে, এত বিশাল ঈমানের অধিকারী হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটা এই পর্যায়ে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বেড়ে দিবেন। তারা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না। আল্লাহু আকবার বলে। দুনিয়াতে আর কাউরে ভয় করবে না, পুলিশের ভয় করবে না, রবের ভয় করবে না, জীবনের ভয় করবে না, হত্যার ভয় করবে না, আয়না ঘরে গুম হওয়ার ভয় করবে না, ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে আল্লাহ তাআলার ভয় ছাড়া অন্য কোনো ভয় করবে না। তার মানে হলো কোরআনের পক্ষে থাকে যারা, আল্লাহর কাছে মুমিন বান্দা তারা। কোরআনের পক্ষে থাকবে না যারা, 5 ওয়াক্ত নামাজ পড়লেও মুনাফিক হয়ে মরবে তারা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি যে কথাটা আলোচনা শুরুতেই বলতে চাই, কোরআনের পক্ষে যারা থাকবে বিজয় সব কাজে তাদের হবে। ঠিক কিনা বলেন? যদিও একটু কষ্ট হয়। কি হয়? কথা কন, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের পক্ষে থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম। এই ছোট কথা যারা বোঝেন নাই হাত তোলে। বুঝছেন সবাই? কোরআনের পক্ষে থাকলে কি বলেন তো, আর না থাকলে? তাহলে যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করেছেন, এই কোরআন কি সেই কোরআন যেই কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপরে হেরা গুহার ভিতরে নাজিল হয়েছিল? এটাই তো সেই কোরআন। কথা বলেন না কেন? তাহলে এই কোরআন দিয়ে আল্লাহ রসুল ১৫০০ বছর আগে মদিনার এবং মক্কা সহ হিজাজ অঞ্চল সহ পুরো জাতিকে শান্তির শিখরে, উন্নতির শিখরে আরোহণ করেছিলেন কি করেন নাই? কথা কন, কথা কন। আরবের বুকে সব থেকে নিকৃষ্ট জাতি তখনকার লোকেরা ছিল। ঠিক না? আইয়ামে জাহেলিয়াত এমন কোনো পাপ নাই তারা সেখানে করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন আসার কারণে, এই কোরআনুল কারীম দিয়ে ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের মাধ্যম দিয়া সবাইকে একত্রিত করে সেই সময়ের অধপলিত ইতিহাসের আস্থা করে পতিত জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিলেন। পরে আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন আছে না নাই? এই কোরআনই আছে। এই কোরআনের দর্স মাদ্রাসাতে দেওয়া হয়, বাচ্চাদের সিনার ভিতরে হিফজ করানো হয়। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে থেকে খতিব সাহেবরা প্রত্যেক জুমাবারে আলোচনা করে, তাফসীরের মাহফিলগুলোতে আলেমরা কথা বলে। এই কোরআনই আছে, এই কোরআনের আয়াতগুলো আছে, কিন্তু আজকে বাংলার জমিন সহ বিশ্বের দিকে তাকালে দেখা যায় শান্তি হারায় গেছে। কথা কন, কথা কন। কেন? কেন হারায় গেল? এই কোরআন তো ঠিকই আছে, কিন্তু কোরআন কোরআনের জায়গায় নেই। কথা বলেন? এই কোরআনটা মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে আছে, মসজিদের খতিবদের জবানে আছে, সব জায়গার ভিতরে কোরআন আছে, কিন্তু বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কোরআনটা নাজিল করার উদ্দেশ্যটা কি আপনি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে কোরআন নাজিলের কারণ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য, কোরআনুল কারীম যারা পড়েন, তাফসীরের গ্রন্থ যারা দেখেন, কোরআন নাজিলের 49টা অর্থ রয়েছে, 49টা কারণ রয়েছে। এই কারণগুলোর ভিতরে একটা বড় কারণ হলো কোরআন নাজিলের উদ্দেশ্য কি। সূরা আল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি শুনেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যে কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি,
এই কিতাব দিয়া ধরে ধরে মানুষগুলোকে ধরে ধরে গাঢ় পুঞ্জীভূত অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে নিয়ে আসবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন, জান্নাতের দিকে নিয়ে আসবে। তার মানে কোরআনের বড় বড় কাজ আছে, 49টা কোরআনের বড় কাজ। তার ভিতরে 1 নম্বর কাজ, যেই কোরআন দিয়া মানুষের চিকিৎসা করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে কোরআনের রাজ কায়েম করে জাহান্নাম থেকে মানুষগুলোকে বাঁচায় জান্নাতে নিয়ে আসবেন। কথা বলেন, কথা কার? এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন, হে নবী আপনি দাওয়াত দেন, কি দিয়া? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা আসছে এইটা দিয়া। কোনটা দিয়া? বিশ্বনবীজি দাওয়াত দিলেন। সেই ইতিহাসে রাস্তা করে মানুষগুলো কোরআনের দাওয়াত পাওয়ার কারণে টাস টাস করে শিরক বিদআতের বুকে লাথি মেরে বাবার ধর্মকে ত্যাগ করে, মার ধর্মকে ত্যাগ করে, দাদার ধর্মকে ত্যাগ করে বিশ্বনবীর পক্ষে যে ধর্ম, যেই দল, সেই দলের কর্মী হওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আজকে আমরা তো আব্দুর রহমান, আব্দুল ওহাব, আব্দুল করিম নাম নিয়ে মুসলমান হয়েই জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আব্বা মুসলমান, দাদাই মুসলমান, আমিও কি? কথা কন। অথচ সেই জামানার মানুষেরা নিজের বাবা মুশরিক, দীর্ঘদিন ধরে তারা লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করেছিল, দীর্ঘদিন ধরে তারা মূর্তি পূজা, শিরক বিদআতে লিপ্ত ছিল। আল্লাহর কোরআন আসার সাথে সাথে বিশ্ব নবীজির দাওয়াত দেওয়ার মাধ্যম দিয়া বাবার কথাকে বাদ দিয়া, মার কথাকে বাদ দিয়া, সমস্ত মানুষের কথাগুলোকে বাদ দিয়া আল্লাহ রাসূলের আনিত দিন, আনিত জীবন ব্যবস্থার উপরে টাস টাস করে তারা হেদায়েতে আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখানে একটু কথা না বললেই নয়, আজকেও এই কোরআনের দাওয়াত দেওয়া হয় কি হয় না? কথা কন, হয় না? এই কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে আজকের নামধারী মুসলমানরা বলে তোমাদের আর কাম নাই, এই কোরআনের দাওয়াত আমার কাছে দিতে আসছে। কথা কন, কথা কন। তারা আবার একটু ভুরুকে কুচকায়া বলে এই দাওয়াত সেই দাওয়াত, আমরা বুঝি না, এটা ভোটের দাওয়াত। কথা কন, কথা কন। আবার কিছু লোক আসে, তারা আবার এলিগেশন দেয় যে এরা নাকি জান্নাত বিক্রি করিচ্ছে। এ কথা কন না কেন? বলে না, বলে না? আরে ভাই, জান্নাতটা আমরা বিক্রি করি না, আমরা শুধুমাত্র কোরআনের তাফসীর করি, আমরা জান্নাতের দিকে আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মালিক কে? ওই আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছেন আজ থেকে 1000 বছর আগে। সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলামেরা শোনো, তোমাদের সাথে একটা গিভ এন্ড টেক, একটা চুক্তি হয়েছে আমার। কি চুক্তি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনেরা শোনো, তোমরা যদি তোমাদের মাল আর জানটা আমার জন্য দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যদি জান আর মাল কোনো মানুষ দেয়, কাকে? কথা বলেন, কাকে? আপনার জান, আপনার মাল, এই দুটা যদি আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, গোলাম তোমাদের জান আর মাল দিবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রেষ্ঠ জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। তার মানে জান আর মাল খরচ করার কথা বলেছেন কে? কার পথে? কথা কন, কথা কন, কার পথে? আমরা বললাম আল্লাহ আপনার পথে জান আর মালটা দিব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার প্রথম দিকে, তোমাকে যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, ওই রিজিক থেকে, ওই ইনকাম থেকে আমার পথে ব্যয় করবা, আমার রাস্তায় দান করবা। আর এই কুরআনুল কারীমের শাসন কায়েম করতে গিয়া ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে যদি কায়েম করার আন্দোলন আসে, ওই আন্দোলনে তুমি শামিল হয়ে যাবা, ওই আন্দোলনে তুমি নিজেকে সপর্দ করে দিবা। কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি নিজেদের জীবনটাও দিতে হয়, নির্দ্বিধায় জীবনটা দিবা, বিনিময় আমি আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যাবা। তার মানে আমরা কোরআনের দ্বারা আন্দোলন করি, কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আনতে চাই, এরা নিজেদের জানকে হাতের উপরে নিয়ে ঘুরি। ঠিক কিনা? কথা কন, কথা কন, ঠিক কিনা? আমাদের ভয় দেখায় লাভ আছে? আমাদের লিগেশন দিয়ে লাভ আছে? এই 1000 বছর আগে নাজিলকৃত কোরআনের কথাই আমরা বলতেছি, ঠিক কিনা বলেন? আজকে 54 বছরে বাংলাদেশ স্বাধীনতার সময় পার হয়ে গেছে। এই 54 বছরে
কখনো দাদার শাসন, কখনো স্বামীর শাসন, কখনো বুবুর শাসন, কখনো আবার ভাবির শাসন। এই বমিন দেখে নাই, কতক্ষণ দেখে নাই? কিন্তু ঘরে ঘরে শান্তি আসছে, আসছে? কখনো আসবে না। শান্তির জন্য কি দরকার? কতক্ষণ? এই কথাটাই বলতেছিলাম। এই কোরআনটা হাফেজদের সিনাই, মসজিদের বারান্দায় আর বাড়িতে ওই কার উপরে, ওই দোতলার উপরে কাপড় দিয়ে মুড়াইয়া রাখছেন। কিন্তু কোরআন তো সেজন্য আসে নাই। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী এই কোরআনটা নাজিল করেছি কারণ একটাই, এই কোরআন দিয়ে ধরে ধরে জাহান্নামী মানুষগুলোকে বের করে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলে। আমরা ওই কথাটাই শুনবো, ওই কথাটাই বুঝবো। কথা বলেন ইনশাআল্লাহ। আসেন আমি আপনাদের খেদমতে আর ভূমিকা না বের করে সরাসরি আলোচনায় যেতে চাই। আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুব ছোট্ট মাত্র একটা সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা আসর। বলেন তো কি সূরা? সূরা আসর 103 নাম্বার সূরা। কুরআনুল কারীমে সূরা আছে কয়টা? বলেন বলেন। 114টা সূরা। এই সূরার ভিতরে ক্রমানুসারে 103 নাম্বার সূরার নাম হলো সূরা আসর। এই সূরাটা আসর নাম মানে কি? সময়। আসর মানে কি? সময়। এই কোন সময়, কিসের সময়, এই বিষয়ে আলোচনা আমরা শুনবো। তো সূরা আসর নিয়ে একটি কথা না বললেই নয়। এই সূরাটার ব্যাপক ফজিলত আছে, ব্যাপক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আসর নাজিল হওয়ার পর মদিনার মিম্বরে বসে বসে সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, সূরা আসর নামে যে সূরাটা 3 আয়াত বিশিষ্ট নাজিল হয়েছে, এই সূরাটার ব্যাপারে অথেন্টিক কথা, সুন্দর কথা, গোছালো কথা হলো, যদি এই সূরার মর্মার্থ জেনে কোনো মানুষ, কোনো ব্যক্তি নিজের আমল করে, পুরো কোরআনকে আমল করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াত হলো 3টা। আয়াত কয়টা? যদি কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি সূরা আসরের এই 3টা আয়াত বিশিষ্ট এই শিক্ষাটা অর্জন করে নিজেদের ব্যক্তি পরিবারে লাগাতে চায়, তা আল্লাহ রাসূল বলেন পুরো কোরআনুল কারীম মানলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাহলে সূরাটার দাম কত? কথা বলেন, আমরা শুনবো আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথমে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বললেন সময়ের কসম, কারণ সময়টা সব থেকে বড় দামি। ঠিক কিনা কন? মুফাসসিরগণ বলেন এই আসর শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাকালকে বুঝিয়েছেন, অনন্ত অসীম সময়টাকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে ছিলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা বললেন সময়ের কসম, মহাকালের কসম, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের কসম, সমস্ত মানুষরাই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষরা কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। এখানে আমরা যারা কোরআন শুনতেছি আমরাও কিন্তু ক্ষতির মধ্যে আছি। কথা কন। আবার এই দেশটারে যারা এত যাবৎ শাসন করেছিল তারাও ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা কন? আবার যারা এখন দায়িত্বে আছে ক্ষতির মধ্যে আছে না নাই? আবার ভবিষ্যতে যারা আসবে তারাও কিন্তু ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা বলেন? কারণ মানুষটা সব সময় ক্ষতি। মুফাসসিরগণ হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই খসর শব্দ দিয়া সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বুঝিয়েছেন, ও মানুষেরা শোনো, যারা দুনিয়াতে তোমরা হায়াতে আছো, যতক্ষণ হায়াত নামক নিয়ামত আল্লাহর পেতে থাকবা ততক্ষণ মানুষরা ক্ষতির মধ্যে আছে। কারণ এই দুনিয়া যতক্ষণ, মানুষের সাথে ক্ষতি শব্দটা ততক্ষণ, দুনিয়া থেকে মানুষ চলে যাবে যখন, ক্ষতি শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে দিয়ে হয় জান্নাত না হয় জাহান্নামের অংশীদার বানায় দিবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? তাহলে এই ক্ষতির মধ্যে আল্লাহ তাআলা কেন বললেন ক্ষতির মধ্যে আছে? কারণ হলো একটাই, যারা হায়াতে আছে, জিন্দেগিতে যারা এখনো বেঁচে আছি, আমরা ক্ষতির মধ্যে অল টাইম থাকবো। কতক্ষণ হায়াত থাকবে? কথা বলেন, হায়াত থাকবে। এই হায়াত যতক্ষণ থাকবে আমরা ক্ষতির মধ্যে থাকবে ততক্ষণ। তবে এই ক্ষতি থেকে বের হয়ে আল্লাহর রহমত, আল্লাহর বরকতের ভেতরে আসার পথ খুলে দিয়েছেন যিনি, চিল্লায় পড়েন তো তিনি কে? আরো জোরে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা তো ক্ষতির মধ্যেই আছো, তবে ক্ষতি থেকে বাঁচতে পারবা 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ?
আজকের আলোচনার বিষয় হলো এটাই যে কোন কাজ করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষতি যেগুলো আছে ওগুলা থেকে বেঁচে থাকা যায়। আমরা জানলাম যে 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ক্ষতির মধ্যে থাকবে না, তারা অবশ্যই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, ঠান্ডা লাগতেছে মনে হয়, খারাপ লাগতেছে? আলোচনা কিন্তু শুরুই হয় নাই, আর 1 ঘন্টা সময় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে না? মা বোনেরাও আওয়াজ শুনে নে, মা বোনেরা আছে? আলহামদুলিল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষরা সবাই ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে নাই কারা? 4টা কাজ করে যারা। আল্লাহু আকবার বলেন, আর এক জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে আপনাদের সমস্যা হয়? মুরব্বীরাই বেশি আছেন, তাকবীর জোরে দিবেন না? জোরে দিবেন কারা কারা? হাত তোলেন তো দেখি একটু। এই ভেতর থেকে হাত বার করেন, 2 হাত, 2 হাত, 2 হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই। এই আওয়াজ দিয়ে হবে না, এই আওয়াজ দিয়ে হবে না। 2 হাত টান টান করে। শয়তান যেগুলো আশপাশে এখনো উকি ঝুঁকি মারতেছে, এগুলা তাড়ানোর জন্য জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার হচ্ছে, থামেন থামেন থামেন, এইবার হচ্ছে এই 1 ঘন্টার মধ্যে 5 মিনিট পর পর তাকবীর দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনার গতি এখন চলে আসবে। এতক্ষণ জাস্ট আপনাদের একটু সাইজ করে নেওয়া হলো। আমি বুঝতে পারছি যে যতক্ষণই আলোচনা করি এই ময়দানে আর লোক আসবে না, এগুলোই আমার খাঁটি শ্রোতা। তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? হাত আলোক করেন, হাত আলোক করেন। আমারই লিল্লাহে তাকবীর কওয়া লাগবে এবারে। কেউ নাই? একজন কন তো দেখে, একজন কন। মাশাআল্লাহ, ফাইন ফাইন। এই তাকবীরের জন্যই আরো ভালো লাগলো, আপনাদের মনে খারাপ লাগছে। আসেন, আমরা সবাই ক্ষতির মধ্যে, কিসের মধ্যে রাখছি? এই ক্ষতির মধ্যে রাখে এই তাকবীরগুলো হচ্ছে। এখন এই তাকবীর দেওয়ার কারণে ক্ষতি থেকে বার হওয়ার পথ কে বের করে দেবেন? আল্লাহ তাআলা 1500 বছর আগে বের করে দিয়েছেন। আমাদের খালি কোরআনের সাথে সম্পর্কটা নাই, এজন্য আমরা বুঝতেছি না ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানালেন, ও নবী শোনেন, মহাকালের কসম, মহাকালের শপথ, মানুষরা সবাই ক্ষতির মধ্যে আছে, তবে 4টা কাজ করে যারা ক্ষতির মধ্যে নাই তারা। 4টা কাজ করে যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, 4টা কাজ দুনিয়াতে করবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করব তাদের। 4টা কাজ করে হাসরের ময়দানে দাঁড়াবে যারা, বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকবে তারা। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে। কার উপরে? যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান আনে তারা আল্লাহর পক্ষের লোক, যারা ঈমান আনে তারা নবীর পক্ষের লোক। আর যারা ঈমানদার হয়ে দুনিয়াতে থাকে, আল্লাহর রহমত তারাই পাবে। ঈমান নিয়ে যদি কবরে যায়, বিনা হিসাবে জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। তার মানে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমরা বললাম ঈমানটা কেমন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, ঈমানের ঘোষণা দিবা 3 ভাবে। চিল্লায় বলেন তো মুসলমান কয় ভাবে?
আলোচনা গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন, পয়েন্টে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মানুষদের জন্য বুঝায় গেলেন, বলে দিলেন ঈমান আনতে হবে তিন ভাবে। এক নাম্বার কারার বিল লিসান, তাসদিক বিল জিনান ওয়া আমুল বিল আরকান। এক নাম্বার মুখ দিয়ে জবান দিয়ে আপনার স্বীকৃতি দিতে হবে ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি জান্নাতের উপরে, ঈমান এনেছি জাহান্নামের উপরে, ঈমান এনেছি আল্লাহ রাসূলের উপরে, তিনি যা নিয়ে আসছেন তার উপরে ঈমান এনেছি। এই কথা বলতে হবে মুখ দিয়া। বলেন কি দিয়া? কারার বিল লিসান, এক নাম্বার জবান দিয়ে বলতে হবে। দুই নাম্বার তাসদিক বিল জিনান, মুখ দিয়ে যেটা বলেছেন অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। তিন নাম্বার মুখে যা বললেন অন্তরে যা মানলেন। ওয়া আমুল বিল আরকান, যতদিন হায়াতে বেঁচে থাকবেন দুনিয়ায় মুখের কথা অন্তরে বিশ্বাস করেছেন যাহা, মানবেন সেই কথা অনুযায়ী তাহা। তার মানে ঈমান আনতে হয় কয় ভাবে? এক নাম্বার কারার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে। আমরা সবাই বলেছি লা ইলাহা, কথা বলে লা ইলাহা মুহাম্মাদুর, সবাই বলেছে আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আছে নাকি? কিন্তু বাংলাদেশের পক্ষে দেখেন, বাংলাদেশটার দিকে তাকান, আইন চলে কার? বলেন না আল্লাহর আইন। আল্লাহর আইন চলে। তাহলে যখন আমি বলেছি আল্লাহ আপনার আইন ছাড়া কারো আইন মানি না, বাংলাদেশের ভিতরে 54 বছরের সংশোধন হয়েছে সংবিধান 17 বার। বলেন কয়বার? যেই কোরআন 1000 বছর আগে নাজিল হয়েছে, গারে হেরায় যেদিন থেকে নাজিল হয়েছিল আজ পর্যন্ত জের জবর নোক্তা পরিবর্তন করার সাহস কার হয়েছে? আর কোনোদিন হবে? যেই সংবিধান মানুষ বানাইছে 17 বার চেঞ্জ করা লাগে, সেই সংবিধান তো কোনোদিন জাতির শান্তি দিতে পারে না। জাতির শান্তি যদি দিতে পারে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আইন যদি দিতে হয় আমি আল্লাহ তাআলা আইন দেওয়ার মালিক, বিধান যদি দিতে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেওয়ার মালিক। আমি আল্লাহর আইন ছাড়া, আমি আল্লাহর বিধান ছাড়া আমার সৃষ্টি কখনোই মুক্তি পাবে না, কারণ সৃষ্টির মুক্তি স্রষ্টার ইবাদতের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে শোনো গোলাম, আমি তোমাদেরকে বানিয়েছি, আমার উপরে ঈমান আনবা, আর যতদিন হায়াতে দুনিয়াতে বেঁচে থাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাস্ট টেস্টামেন্ট কোরআনুল কারীমের আইন বিধান মানবা। আমি আল্লাহর আইন মানার কারণে, আমি আল্লাহর আইন মানার কারণে তোমার ঈমানের উপরে অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বলেন কি করবে? কি করবে? আমরা যখন স্বীকৃতি দিলাম আল্লাহ আপনার আইন মানি, আপনাকে রব মানি, আপনি ছাড়া কাউকে রব মানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো শোনো, ঈমান আনেছি, ঈমান আনবো, এই কথা বললে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আয়াতরুকু আয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেছেন ও মানুষেরা শোনো, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে নাকি আমি ঈমান এনেছি কথা বললে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব না? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের স্বীকৃতি দিবে যারা, পরীক্ষা অবশ্যই করব, কথা বলেন ঠিক কিনা? ঈমানের স্বীকৃতি দিয়েছে, পরীক্ষায় পড়ে না, এরকম কোন নবীও নাই। আল্লাহু আকবার বলেন। এমন কোন নবী নাই যে নবী ঈমানের স্বীকৃতি দিতে গিয়ে পরীক্ষায় পড়ে নাই। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা, কিসের পিতা? কথা কন না কে? কিসের পিতা? কিন্তু বাংলাদেশে 47 বছরের পরে আমরা দেখেছিলাম অনেক শিক্ষা নীতির ভিতরে, বইয়ের ভিতরে জাতির পিতা ছিল অন্যজন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। কে বলেন? অথচ আমার বাংলার জমিনে লেডি ফেরাউন তার বাবাকে এমন ভাবে অ্যাপ্রোচ করেছিল, জাতির পিতা বানায় দিয়েছিল, ঠিক কিনা বলেন? একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের কসম, এই দীর্ঘ 54 বছরে আওয়ামী লীগের পতন যেটা হলো, শেখ হাসিনার পতন যেটা হলো, এই পতন মানুষ করে নাই, আসমানের জমিনের মালিক আল্লাহ করেছেন, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো
বিগত সরকার যারাই আসুক, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল এরকম তারাও ছিল, ঠিক কিনা বলেন? আবার দুর্নীতি করা, চুরি করা, রাহাজানি, গুম আর হত্যা করা সমস্ত দলের মানুষেরা করলেও এই লেডি ফেরাউন এমন এমন কাজ করেছিল, শিক্ষা নীতি থেকে কোরআনটাকে মাইনাস করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন কোরআনের যে শিক্ষা, দুনিয়ার কোনো শাসক, দুনিয়ার কোনো মানুষ যখন মাইনাস করার চিন্তা করে, সে যেন সরাসরি আমি আল্লাহর কোরআনকে মাইনাস করার চিন্তা করলো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, বাংলার জমিন থেকে যারা ইসলামপন্থী কোরআনের আইন যারা চায় তাদেরকে ধরে ধরে নিঃশ্বাস করার প্ল্যান করতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? যারা কোরআন চায়, কোরআন যারা কোরআন পার্লামেন্টে যারা নিয়ে যেতে চায়, কোরআনের হক কথাগুলো যারা বলতে চায়, তাদের বিরুদ্ধে লেগেছিল। আসমানের মালিক আল্লাহ তাআলা ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন, ছাড় কিন্তু দেয় নাই। কথা বলেন, ছাড় দিয়েছে? যুগে যুগে দেখেছিলাম ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদরা চেষ্টা করেছিল, যুগে যুগে আবু জেহেলরা চেষ্টা করেছিল, পারে নাই। বিশ্বনবীর আনিত দিন, বিশ্বনবীর আনিত ধর্ম, বিশ্বনবীর আনিত দল এর বাস্তবায়ন করে দিয়েছেন একজন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি সেই সত্তা যিনি সত্য দিন আর হেদায়েত দিয়ে আমার নবীকে প্রেরণ করেছি। কি কারণে প্রেরণ করলাম? কি কারণে প্রেরণ করলাম? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ তাআলা রাসূলকে সত্য দিন আর ধর্ম দিয়া, হেদায়েত দিয়া প্রেরণ করেছি। দুনিয়াতে যত দিন থাকবে, দুনিয়াতে যত দল থাকবে, দুনিয়াতে যত দল বিভক্ত মানুষরা থাকবে, সমস্ত দল, সমস্ত ধর্মের উপরে বিশ্বনবীর দল, বিশ্বনবীর ধর্মকে বিজয় দান করবেন কে? কথা বলেন কে? কিন্তু যারা ইসলামের বিপক্ষে যায়, ইসলামী আন্দোলনের বিপক্ষে যায়, তারাই ক্ষতির মধ্যে পড়বেন। এই কথাটা কার? আল্লাহ তাআলা বললেন নবী আপনি বানায় দেন, বিশ্ববাসীকে আপনি বলে দেন 4 শ্রেণীর মানুষরা ক্ষতির মধ্যে পড়বে না। তার মধ্যে 1 শ্রেণী হলো যারা ইমানদার, আল্লাহর উপরে ঈমান আনছে, যারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন ঈমানের ঘোষণা দেবে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। কার কথা? আরো যারা বলেন কার কথা? আমরা বললাম আল্লাহ পরীক্ষা করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবথেকে বড় সূরা, সূরা বাকারা 2 নম্বর সূরার 253 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন গোলামেরা শোনো, তুমি যখন ঈমানের ঘোষণা দিবা, তুমি যখন আল্লাহর উপরে ঈমান আনবা, 4টা জিনিস দিয়ে তোমার পরীক্ষা হবে। 1 নম্বর ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলাকে যেন বললাম আল্লাহ কিসের ভয়? আল্লাহ বললেন যখন ঈমানের ঘোষণা দিবা, ঘরের ভিতরে তাসবিহ পড়বা, কোনো ভয় নাই, ঠিক কিনা? মসজিদের ভিতরে বসে বসে হাজারে তাসবিহ টান মারবেন, কোনো সমস্যা নাই। ইল্লাল্লাহর জিকির মেরে পাশে রাগায় উঠবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহকে রব মেনে যখন সংবিধানে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান দেবেন, কোরআন সুন্নাহ পার্লামেন্টে ঢুকানোর ব্যাপারে রাজপথ ময়দান কাঁপায় দিবেন, তখন বিপদ আর মুসিবত আছে না নাই? এমন ভয় আছে, আপনি হ্যাঁ বললেই পুলিশ আর প্রশাসন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। ওই ভয়ের সময় প্রশাসনের সামনে, বাতিলের সামনে বুক চেতিয়ে আল্লাহর স্লোগান যখন দিবা, কোরআনের পক্ষে যখন থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটাকে কবুল করে নেব। বলি সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তোমাকে ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করবেন। কার কথা? তোমাকে হত্যা করার প্ল্যান করা হবে, তোমাকে ধরে গুম করা হবে আয়না ঘরে, 14টা বছর এক গামছা দেওয়া হবে, তোমার এই সূর্যের আলো পর্যন্ত দেখানো হবে না, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় তোমাকে নিপীড়ন কষ্ট ধারণ করতে হবে, ক্ষুধা দিয়া ভয় দিয়ে পরীক্ষা করব, সন্তান সন্ততির ক্ষতি দিয়া পরীক্ষা করব। তুমি ইসলামী আন্দোলন করো, তোমার সন্তানটাকে দুনিয়া থেকে সরে দেওয়া হবে। ইসলামী আন্দোলন করো, তোমার ঘরের সন্তানটা, ঘুমন্ত সন্তানটাকে ঘর থেকে তুলে নিয়ে জঙ্গির মামলা দেওয়া হবে। আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন শোনো শোনো গোলামেরা, সন্তান সন্ততির ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া তোমাকে পরীক্ষা করব বান্দা। এগুলা ক্ষতি থেকে যখন সম্পূর্ণ আলাদা হবা, ক্ষতি হওয়ার পরেও যখন বলবা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যা করে আল্লাহ আমার জন্য আছেন বলেন কে? এই আল্লাহ তাআলা বলছেন বান্দারে, যখন এগুলা ক্ষতি দেওয়ার পরে, এগুলা পরীক্ষা করার পরেও তুমি আল্লাহর উপরে আস্থা ছাড়ো না, ভরসা ছাড়ো না, যখন এই অবস্থায় তুমি থাকবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবো ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরাই ধৈর্যশালীদের ভিতরে একজন, তোমরাই সত্যবাদী, তোমরাই মুমিন, তোমরাই আমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। তার মানে কি আনতে হবে? প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান কি একবার আনলেই হয়? কথা বলে, ঈমান একবার আনলেই হয়? অনেকে মনে করেন যে আমরা লা ইলাহা কালেমা পড়েছি, ঈমানদার, আর কোনো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা জামানা আসবে যেই সময় মানুষেরা ঘর থেকে বের হয়ে যাবে 100% ঈমান নিয়ে, আবার ঘরের ভেতরে ঢোকার সময় ঈমান বাজারত ফিরে আসবে। কথা কন। এমন কিছু কথা আছে যেই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যায়। আমরা দেখলাম মুসলমান, কি বলেন, মুসলমান, তার বাবাও মুসলমান, মাও মুসলমান, বাংলাদেশের 72টা দলের মধ্যে তার একটা বড় দল, সেই দলের মহাসচিব বলে ফেললো আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে কি আমরা শরিয়া আইন মানি না। আল্লাহর কসম, এই কথা যদি বুঝে বলে আর না বুঝে বলে, কোন কারণে কোরআনের শরিয়ার ভিত্তিক আইন যারা বিশ্বাস করে না, তার নাম মুহাম্মদ আব্দুল্লাহ হলেও সে পাক্কা মুরতাদ আর মুশরিক, ঠিক কিনা বলে? থাকতে পারে না। কার কথা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? যখন বলেছেন যে আমরা কি শরিয়া আইন মানি না, আল্লাহর কসম আমি ব্যক্তিগতভাবে আপনারা ধন্যবাদ দিচ্ছি। তখন সুবহানাল্লাহ বলে। কারণ কি, অনেকে আছে বাংলাদেশে মুসলমান নাম নিয়ে চুপ করে থাকে, নিজেকে পীর সাহেব মনে করে, আছে না নাই? কিন্তু এই ভদ্রলোক উনি প্রকাশ করে দিয়েছেন আমরা শরিয়া আইন মানি না। সুতরাং বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া দরকার, যারা শরিয়া আইন মানে না, প্রকাশ্য যারা বলতে পারে, বাংলাদেশের মুসলিমরা এ প্রান্ত থেকে একবার রাজধানী ঢাকা পর্যন্ত সমস্ত জায়গায় তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার, যারা শরিয়া আইন মানে না, মুসলমানের তাদের সাথে এক চুল সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা বলে? সুতরাং ডিসিশন আমাদেরই নিতে হবে, ঠিক কিনা বলে? আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? রাজাকার খেলার দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? এতদিন রাজাকারের বুলি দিয়া মিথ্যা চেতনাবাদের স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের আলেমকে শূন্য করার যে খেলা হাসিনা করেছিল, তার শেষ পরিণতি কিন্তু বাংলার জমিনে হয় নাই। বলতে চাই, যারা এই খেলায় মেতেছিলেন, যারা এরকম কাজ করেছিলেন, তাদের স্থান বাংলাদেশে হয় নাই। যাওয়ার সময় হেলিকপ্টারে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আগামী দিন অব্যকুরে পেশিবাদ আর স্বৈরাচারী রূপ নিয়ে যদি ময়দানে আসে, তারা হেলিকপ্টারও পাবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, এই কোরআন আওয়ামী লীগেরও ছিল, বিএনপিরও ছিল, জাতীয় পার্টির ছিল, এই কোরআন জামাত ইসলামের ছিল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সমস্ত দলের, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, সে যে কোনো দল করুক, কোরআনের বিপক্ষে কথা বললে মুসলমান মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে যেই কথা বলবে, সে যেই দল করুক, কলিজা থেকে ভালোবাসবে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন যে 4টা কাজ করলে তোমরা বিপদের মধ্যে নেই। আল্লাহু আকবার বলেন। কয় কাজ? তার 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান আনবে যারা, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তাদের। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, ঈমান আনবা যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা ছাড়া তোমাদের ঈমানটাকে গ্রহণ করব না। কারণ তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে তাফসীর ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত প্রায় 15টা বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন 15টা পরীক্ষা হযরত ইব্রাহিমকে করেছিলেন। 15টা পরীক্ষা যেই দিন করা শেষ হয়ে গিয়েছিল, তার মাত্র 20 থেকে 22 দিন পরে 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, হযরত ইব্রাহিমের বয়স হলো 80, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তার মানে দুইটা জিনিস যদি আমরা না চাই আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? কয়টা? আরো জোরে, জোর হলো না? দুইটা জিনিস যদি আল্লাহর কাছে আপনি না চান, বাজারে বসে বসে যদি না চান, মসজিদের ভিতরে নামাজে যদি না চান, আল্লাহ তাআলা কখনো দিবে না। তার ভিতরে 1 নাম্বার হলো নেককার বিবি, 2 নাম্বার হলো নেককার সন্তান। আল্লাহু আকবার বলেন। এই দুইটা জিনিস যারা চাবে না আল্লাহর পক্ষ থেকে তারা কিন্তু পাবে। কথা কন না কে? যারা মনে করেছেন হুজুর নিজে নামাজ পড়ি, এতই নামাজ পড়া পরিবারে, কিন্তু বউ কথা শুনে না, আছে না নাই? নিজে নামাজ পড়ে পড়ে শেষ করে দিলাম জীবন, কিন্তু বউরে ঠিক বানাতে পারলাম না, আছে না? বাবা নিজে এতই নামাজ পড়লাম, এতই চেষ্টা করে হুজুর ছেলেটারে নামাজে বানাতে পারলাম না। ওর ভেতরে চিন্তা করে দেখেন, বিয়ার আগে কখনো আল্লাহ কয়নি আল্লাহ একটা নেককার সন্তান দেন অথবা একটা নেককার বিবি দিয়েন। কথা কন, কথা কন। এই দুটা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনারা দিবেন না। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন যে আমি 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে দোয়া করতে দেরি, আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া সুসংবাদ দিতে দেরি করিনি। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম যখন বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ নেককার সন্তান আমারে একটা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমাকে শুধুমাত্র কেবলমাত্র নেককার সন্তানই দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম এবং ধৈর্যশীল সন্তান দান করে দেব। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিনে এই ইব্রাহিম আলাইহিস সালাম 12 বছর থেকে 80 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন 15টা। কয়টা? আমি আপনি দিছি কয়টা? কথা কন। আমরা ঈমান আনছি, বাপে মুসলমান, দাদায়ে মুসলমান, হ্যাঁ, জিয়ারত করি, দোয়া করি, ঈদের নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, আমার থেকে বড় মুসলমান আর কি আছে? কথা কন, কথা কন। অথচ সাহাবীদের হালত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন 4টা কাজের সব থেকে বড় কাজ হলো ঈমান। যার ঈমান আছে সেই ব্যক্তির দুনিয়াতে যদি কিছু না থাকে কোনো সমস্যা নাই, আর যার কোটি কোটি সম্পত্তি আছে ঈমানটা নাই, আল্লাহর কাছে তার চারেনারও দাম নাই। কথা কন ঠিক কিনা? ঈমানের দাওয়াত আমার নবীজি দিলেন, মক্কার ঘরে ঘরে ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান দীপ্ত নবীজির কথাগুলো শুনে শুনে কাফের মুশরিকরা যখন ঈমানদার হয়ে গেছেন, ওই সময়ের আবু জেহেল, ওই সময়ের উতবা, ওই সময়ের সমস্ত কাফের মুশরিকরা যারা ঈমানের ঘোষণা দিত তাদের উপরে নির্যাতন করতো। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ঈমানের ঘোষণা দেই, কিন্তু আমাদের উপরে কোনো নির্যাতন আসে? আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, কোন ঈমানকে আমি পরীক্ষা ছাড়া গ্রহণ করি না, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করি। বিশ্ব নবীজির জামানার দিকে খেয়াল করলে দেখা যায় যারা ঈমানের দাবি করত তাদেরকে ধরে ধরে আয়না ঘরে আটকায় দিত আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। মনে করেছেন আয়না ঘর খালি স্বৈরাচার বানাইতে পারে না, আয়না ঘরের উদ্বোধক কিন্তু আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, তার নাম হলো দারুল নাদওয়া। কি নাম? দারুল নাদওয়া পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের ভিতরে 78 জন সদস্য ছিল। বলেন কয়জন? 78 জন সদস্যের দারুল নাদওয়া পার্লামেন্টের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। নাম কি? আর এই রাষ্ট্রপতি ছিল আবুল হিসাম। 86 বছর বয়সের একটা লোক, কিছুই করতে পারে না, লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটে। আবু জেহেল স্বৈরাচারী মনোভাব নিয়ে 78 জনকে ক্যাপচার করে নিজে প্রধানমন্ত্রিত্ব হয়েছেন। কোনো নির্দিষ্ট কোনো সীমা নাই, কোনো সময় নাই, একচ্ছত্রভাবে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন। আর হিসামকে বললেন, হিসাম তোমার বয়স কিন্তু বেশি, তোমার পদটাও দিলাম বড়, তুমি শুধুমাত্র বড় চেয়ারে, রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকবা, বরঞ্চ আমি প্রধানমন্ত্রী যে রায় দিব তুমি হা না বুঝে শুধু সই করে দেবা। ঠিক কিনা বলেন? এই প্রধানমন্ত্রী যখন আবু জেহেল হলেন, বিশ্ব নবীজি কোরআনের পক্ষে ছিলেন, মানুষগুলোকে যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, মানুষগুলোকে যখন ঈমান আমল শিখাচ্ছিলেন, এবার দারুল নাদওয়া পার্লামেন্টের সবথেকে বড় স্বৈরাচারী প্রধানমন্ত্রীর নাম কি? নাম কি? আবু জেহেল রাতের আধারে মিটিং গাড়ল। 78 জন সংসদ সদস্যকে বাদ দিয়া
মাত্র 19 জন সংসদ সদস্যকে নিয়ে, তার পক্ষের লোকগুলাকে নিয়ে রাতের আধারে মিটিং করে বলতেছে, যদি এইভাবে চলতে থাকে বিশ্বসেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কোরআনের তাফসীর করে, যেইভাবে কথা বলে, আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা আমাদের সামনে আমাদেরকে অপমান করে মুহাম্মাদের দলের ভিতরে নাম লেখায় দেয়, এইভাবে যদি 2-4-5টা বছর তাফসীর করতে শুরু করে দেয়, মুহাম্মাদের দলে সবগুলো লোক চলে যাবে, আমাদের দারুল নাদওয়া পার্লামেন্ট কিন্তু মুহাম্মদ দখল করবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 78 জন সংসদ সদস্য ছিল, সবাইকে বাদ দিয়া 19 জনকে নিয়ে রাতের আধারে আবু জেহেল তড়িঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে কনফারেন্স রুমের ভিতরে গিয়ে বলে, তাহলে কিন্তু আটকাইতে হবে। বলে কি করবা? বলে শোনো, একটা বুদ্ধি আছে, মুহাম্মাদের অস্ত্র হলো কোরআন। আল্লাহু আকবার বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্রের নাম কি? বলেন কি নাম? আজকেও যারা কোরআনের আন্দোলন করে, আমাদের অস্ত্রের নাম কি? কোরআন যদি আমাদের সিনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা শোনো শোনো, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমানের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব বিপদে সহযোগিতা করব। বিশ্বনবীজি শ্রেষ্ঠ মুফাসসিরকে আটকানোর জন্য রাতের আধারে 19 জন সদস্য 78 জনের ভিতর থেকে মাইনাস করে নিয়ে মিটিং হয়। নবীজিকে এই রোধ কেমনে করা যায়, নবীজির এই পথটাকে আটকানো কেমনে যায়, আল্লাহ তাআলা সূরা সাফের 10 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, ওরা চিন্তা করলো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চিন্তা করে সিদ্ধান্ত নিল আল্লাহর কোরআনকে, আল্লাহর এই নূরটাকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিবে। কিন্তু মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ তাআলা বললেন, নবী আমি কিন্তু জানি, তারা কিন্তু জানে না। আল্লাহু আকবার বলেন। তারা মুখের ফুৎকার দিয়ে কোরআনের এই পথকে বন্ধ করতে চায়, আপনাকে তারা আটকাতে চায়, আপনাকে তারা আটকিয়ে জমিন থেকে কোরআনের রাজ কায়েমের আন্দোলনকে বন্ধ করতে চায়। না না, ও নবীজি আপনি জেনে রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নূরটাকে বিজয়ী করব, যদিও কাফের মুশরিক আবু জেহেলদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। 19 জন সদস্য সিদ্ধান্ত নিল কি করা যায়। সিদ্ধান্তের ভিতরে কেউ বলে মুহাম্মদকে হত্যা করব, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মাদের জলে যারা যোগ দেবে তাদেরকে আয়না ঘরে রাখবো, অথবা কেউ বলে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার ভিতরে দেব। আল্লাহু আকবার বলেন। প্রথম শিফটে সিদ্ধান্ত হলো কি, কাউকে হত্যা করা যাবে না, কারণ আবু জেহেল যখন প্রধানমন্ত্রী, আবু জেহেল নামটা তো আর এমনি এমনি হয় নাই, মক্কার ওই সময়ের সব থেকে বুদ্ধিমাতার ভিতরে ছিল আবু জেহেলের, এই কারণে তার নাম কিন্তু ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। আল্লাহু আকবার বলেন। এ চিন্তা করে দেখলাম ময়দান যেইভাবে গরম, যেইভাবে তাফসিরে পঙ্গপালের মতো লোক আসে, এই মুফাসসির যেইভাবে তাফসির করে, আর যদি এখনই অ্যারেস্ট করি অথবা হত্যা করি, তাহলে জনগণের তাপ সহ্য করা যাবে? কথা বলেন, যাবে? বাংলার এই জমিনে 50টা বছর কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই, উনি 50টা বছর তাফসির করেছিলেন। ওনার তাফসির যদি শোনা হতো, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো আসতো, ঠিক কিনা বলেন? ওই কোরআনের রাজ কায়েম করার উদ্দেশ্য নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কথা বলেছিল, দেখেছিল বাতিল শক্তিরা, আবু জেহেলের উত্তরসূরিরা, স্বৈরাচারী ফ্যাসিবাদীরা লক্ষ্য করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যদি আটকানো না যায়, তাহলে একসময় পার্লামেন্ট পুরোটাই ইসলামী দলের কর্মীদের মাধ্যমে দখল হয়ে যাবে। তারা চিন্তা করেছিল না না কি করা যায়। ওই সময় দারুল নাদওয়া পার্লামেন্টে বসে 19 জন সদস্য নিয়ে চক্রান্ত করেছিল। আর দীর্ঘ ফ্যাসিবাদ নব্য ফেরাউন, লেডি ফেরাউন শেখ হাসিনা চিন্তা করেছিল এদেরকে ভিতরে যাকেই ধরো আর তাকেই ধরো, কিন্তু দেলোয়ার হোসেন সাইদিকে শেষ না করা পর্যন্ত কোরআন থামানো যাবে না। তারা চিন্তা করেছিল পার্লামেন্টের ভিতরে 54 বছর আগের পোশা কান্দা মার্কা একটা মামলা তার নামে দিয়েছিল, যুদ্ধাপরাধীর মামলা, ঠিক কিনা কন? কথা বলেন না কে?
এই মামলাটা দিয়েছিল ১,৫০০ বছর আগে সাইয়েদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক একই মামলা দিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করবে, তার আগে আবু জেহেল সিদ্ধান্ত নিল না না এটা করা যাবে না, মুহাম্মাদের উপর আঘাত করা যাবে না, কারণ তার যে জনপ্রিয়তা, তাকে যদি হত্যা করা হয় এনএসআই এর ভিতরে তার দলের ভক্ত আছে, সুবহানাল্লাহ বলেন, পুলিশের ভিতরে তার ভক্ত আছে না নাই, র্যাবের ভিতরে ভক্ত আছে না নাই, ক্ষেত খামার কুলি মজুর তার বিরুদ্ধে ৯ পক্ষে আছে। তাকে যদি আমরা হত্যা করি, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যদি আঘাত আনি, তাহলে এই সমস্ত মানুষদের আক্রমণ থেকে আমাদের বাঁচার কোনো বুদ্ধি, তাকে কি করো, তার বিরুদ্ধে এলিগেশন হলো, তার কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে, কি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্তরে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, কুরআনুল কারীম তেলাওয়াত শুনে শুনে মানুষটা দূর থেকে দেখেই তার দিকে চলে আসতো, এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। ওই সময় রাসূল তেলাওয়াত করতেন, মানুষটা যখন শুনতো, উড়ন্ত পাখিরা মানুষদের মাথার উপরে ল্যান্ডিং করে থাকতো, মানুষটা বুঝতো না। আল্লাহু আকবার বলেন। উড়ন্ত পাখিরাও বুঝতো না, হারে এটা মানুষ না গাছ, কোনো লড়ে না, কোনো কথাও বলে না। পাখিরা নির্দিষ্ট একটা গাছ মনে করে মানুষের মাথার উপরে বসে যেত বিশ্বনবীর মুখ নিঃসৃত কোরআন শোনার জন্য। আবু জেহেল চিন্তা করে দেখলো এই কোরআনটাকে বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم তাগলিবুন। ওই ৭৮ জন সংসদ সদস্যের ভিতর থেকে বাদ দিয়া ১৯ জন মিলায়া একটা আইন করলো। কি আইন? ১ নাম্বার আইন হবে যে মুহাম্মদ যে কোরআন বলে সেই কোরআন শোনা যাবে না। কোরআন তো শোনা যাবেই না। কোরআনের আয়োজন যেখানে হয় সেখানে হট্টগোল করো, অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, ১৫০০ বছর আগে স্বৈর শাসক আবু জেহেল আইন করেছিল কোরআন যেন না শুনতে পারে। আজকে ১৫০০ বছর পরে দীর্ঘ ১৭টা বছর আমরা দেখেছি লেডি ফেরাউন, লেডি আবু জেহেল, শেখ হাসিনাও চিন্তা করেছিল কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন, কথা বলেন। কোরআনের মাহফিলগুলো বন্ধ করার কারণ, কোরআনের কথা যখন শোনে এই মানুষগুলোকে টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহু আকবার বলেন। কোরআনের পক্ষে যারা থাকে এই মানুষগুলোকে ভুল বোঝানো যায় না। কোরআনের পক্ষে যারা থাকে তারা আমাকেও পছন্দ করে না, কারণ আমরা দুর্নীতি করি, চুরি করি, ডাকাতি করি। কোরআনের কথা শুনলেই তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন দাওয়াতের কাজে পাঠালেন, আবু জেহেলরা তার ভিতরে এলিগেশন নিয়ে এসেছিল। একবার নয়, দুইবার নয়, ৮০ বার নবীজিকে হত্যা করার চেষ্টা হয়েছে। কয়বার? কথা বলেন না কেন? ৮০ বার নবীজিকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জানালেন, নবী কোন মানুষকে আমি ঈমানের ঘোষণা দেওয়ার পরে পরীক্ষা ছাড়া তার ঈমানটারে গ্রহণ করি নাই। শুধু পরীক্ষা নয়, আমি আপনাকে এতিম অবস্থায় দুনিয়াতে নিয়ে আসলাম, আসার সাথে সাথে আপনার মাকেও দুনিয়া থেকে টান দিলাম, আপনার দাদার কাছে মানুষ হলেন, দাদাকেও দিলাম, এবার চাচার দায়িত্ব নিল, চাচাও যখন চলে গেল আপনাকে এতিম অবস্থায় আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু এই নয়, মক্কাতে যখন চরম সমস্যা, হত্যার একবার সন্নিকটে যখন আপনি মক্কা থেকে বের করে মদিনায় যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। তবে নবীজি আপনি একটু শোনেন, শুধু ইমানের জজবায় নামাজ পড়লে হবে না, শুধু ইমানের জজবায় রোজা করলে হবে না, শুধু ইমানের জজবায় আমলে সালেহ করলে হবে না, আপনাকে অবশ্যই রাষ্ট্রের নেতা হতে হবে। সিদ্ধান্তকার। রব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বললেন, নবী শোনেন, আপনার মক্কা সেফ জায়গা নয়, মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান। তবে একটা দোয়া আপনাকে শিখায় দে, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি। ও আল্লাহ, যেইভাবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় বের করেছেন ঠিক সেইভাবে নিরাপত্তা দিয়ে মদিনায় পৌঁছে দেন। আর শুধু তাই নয়, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মক্কাতে আমি নবীজি ছিলাম, কুরআন আমার কাছে ছিল, রাষ্ট্র ক্ষমতা ছিল না, এই জন্য আবু জেহেল ক্ষমতায় থাকতো আর আমি মুহাম্মদ সহ মুহাম্মাদের কর্মীদেরকে হত্যা করতো। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ আর শুধুমাত্র কোরআন দিয়ে হবে না, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাকে রাষ্ট্রনায়ক বানায় দেন। কথাকার।
আল্লাহ তাআলা নবীজিকে শিখায় দিলেন, নবী আপনি আমার কাছে চান রাষ্ট্র ক্ষমতা যেন পেতে পারি। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রের দায়িত্ব মদিনাতে নিয়ে আসলেন। যেই কোরআন ছিল মক্কায়, ওই কোরআনের দাওয়াত দিয়ে দিয়া কোরআনের রাজ কিন্তু কায়েম করতে পারেন নাই। তাফসীর কারকগণ তাফসীরে লেখেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে নবীজির কাছে কোরআন ছিল কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় কোরআন আনতে পারে নাই, কারণ নবীজির কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। নবীজি যখন মদিনায় আসলেন, কোরআনও আছে, এবার রাষ্ট্রের নেতাও, এবার রাষ্ট্রের মাধ্যম দিয়ে আইন ফরমান জারি করে করে রাষ্ট্রের মানুষের ঘরে ঘরে কোরআনটা পৌঁছে দেওয়ার সাথে সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে যখন কোরআন কায়েম হয়ে গেছে, মানুষরা তখন কোরআনের ছায়া তলে বেগমান ভাবে আসা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআন থাকলেই হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন মদিনায় নিয়ে আসলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, নবী মক্কাতে ছিলেন, একা একা নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। মক্কাতে ছিলেন, দারুল আরকামের ঘরের ভিতরে একা একা দাওয়াত দিয়েছেন, ইমানটারে শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি থামেন। আর একা একা নয়, আর একা একা কোরআন হবে না, আর একা একা সালাত আদায় হবে না। এবার আপনাকে মদিনার রাষ্ট্রনায়ক আমি বানিয়ে দিয়েছি, মদিনার রাষ্ট্রপ্রধান যেহেতু আপনি, এবার আপনার উপরে 4টা কাজ আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। বলেন কয় কাজ? আরো জোরে, আরো জোরে। 4টা কাজ করবেন। তার মানে মুসলমান অধ্যুষিত এলাকায় যদি কোনো মানুষ নেতা হয়, কোনো চেয়ারম্যান হয়, কোনো মেম্বার হয়, কোনো এমপি হয়, কোনো রাষ্ট্রপতি হয়, কোনো রাষ্ট্রের ভূখণ্ডের মালিক হয়, আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তি, সেই মেম্বার, সেই চেয়ারম্যান যে নির্দিষ্ট এলাকায় থাকবে, ওই নির্দিষ্ট এলাকার ভেতরে 4টা কাজ শুরু করে দিবে। বলেন কয় কাজ? আরো জোরে। 4 কাজ শুরু করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহানিয়ানিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো গোলাম, যারা দায়িত্ব পাবে রাষ্ট্রের, তারা 1 নম্বর কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, নিজে নামাজ পড়বে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েমের আন্দোলন করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে যেই নেতা নামাজি, ওই নেতার আদর্শ মানতে বলেছেন কে? আরো জোরে। যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। যেই দল ক্ষমতায় গেলে রাষ্ট্র ব্যবস্থায় নামাজকে আনতে চায়, যেই দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের আইন বাধ্যতামূলক করে নামাজ কায়েম করতে চায়, এই দল করার কথা বলেছেন কে? আমাদের সমাজে এমনও নেতা আছে নামাজের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? কথা বলেন, কথা বলেন। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। একটা দিন আপনাকে বলবে না কোরআন ভিত্তিক অর্থনীতির কথা, কোরআন ভিত্তিক নামাজ কায়েমের কথা, কোরআন ভিত্তিক যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের কথা বলবে না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ তাআলা বলছেন, নবীজি শোনেন, আপনাকে মদিনার ভিতরে নিয়ে গেলাম, মদিনার রাষ্ট্র ব্যবস্থা ঘটনার একজন সমন্বয়ক, একজন রাষ্ট্রপতি বানায় দিলাম। আপনার জীবনে 4টা কাজ করবেন। 1 নম্বর, আপনি নামাজ কায়েম করবেন। কি কায়েম? কথা বলেন, কি কায়েম? সুতরাং আমরা বুঝতে পারলাম নামাজ হলো রাষ্ট্রীয় আমল। কি আমল? এই কলমাতে যতক্ষণ মানুষ আছে সবাই নামাজে আসেন, আসেন আসেন। কিন্তু রাষ্ট্র যদি আইন করে দেয় নামাজ বাধ্যতামূলক, একজন ফজরের নামাজ না পড়ে ঘুমাতে পারবেন না। কথা বলেন, কথা বলেন। তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, শুধু ধর্মীয় নেতা হলে হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন? চেনেন না আপনারা? ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের যে কন্ট্রাডিকশন ছিল, ইয়াজিদ অফার করেছিল, হুসাইন শোনো, তোমার নানা বিশ্ব সেরা মুফাসসির, তোমার নানা সবথেকে শ্রেষ্ঠ নবী, আর আমার বাবা একজন তোমার ওই নানার সাহাবী, সুতরাং সম্মানের দিক থেকে তুমি বড় দামি। তুমি কিন্তু মদিনার মসজিদ নিয়ে থাকো, তুমি ধর্মীয় নেতার দায়িত্ব পালন করো, আর আমি ইয়াজিদ, আমি রাষ্ট্রীয় নেতা হব। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের দায়িত্ব ইমাম হুসাইন বলেছিলেন যে শোনেন, আমি যেহেতু আমার নবীর আদর্শের অনুসারী, সুতরাং আমি রাষ্ট্র নেতাও হব, আমি ধর্মীয় নেতাও হব। পরে আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
সম্মানিত ভাইয়েরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 শ্রেণীর মানুষ মুক্তি পাবে, 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। তার মধ্যে 1 নাম্বার ঈমান আনতে হবে, ঈমানের দাবি করতে হবে, ঠিক কিনা বলেন? যারা ঈমান আনে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনে যারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত প্রাপ্ত তারা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার কিছু থাকুক আর না থাকুক, ঈমানটা থাকতে হবে। কথা বলেন, কথা বলেন। আমার জীবন থেকে সব চলে যায় যা, কিন্তু ঈমান যাতে চলে না যায়। কথা বলেন, ঠিক কিনা? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঈমান যেন ছিনিয়ে নিতে না পারে, এজন্য আগামীর মসনদগুলোকে কোরআন সুন্নাহর বিজয়ের জন্য সজাগ থাকতে হবে। আমাদের ঈমান যেন কোনো কেউ হরণ করতে না পারে। কথা বলেন, ঠিক কিনা? যাসে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। যাসে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরই দামি ঈমান পুরে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। সেই ঈমান যে কত দামি, সেই ঈমান যে কত দামি, বাতিলরা বুঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে বোঝা যায় আমাদের সব চলে যায় যাক, ঈমান দেওয়া। কথা বলেন, ঈমান দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাই বলতেছেন, গোলামেরা শোনো, ঈমান কিন্তু দিবা না। ঈমানটারে ঠিক রাখার পরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, আল্লাহু আকবার বলেন। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। যেই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, তোমাদের রাসূল জানিয়ে এসেছে তা ধরো, রাসূল যা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমি আল্লাহর ভালোবাসার দরকার নাই। মানুষরা আল্লাহকে ভালোবাসতে যাবে, কিন্তু রাসূলের অনুসরণের মাধ্যম দিয়া রাসূল যেগুলো কাজ করে গেছেন সেই কাজগুলো, ভালো ভালো কাজগুলো তোমাদের করতে হবে। আমলে সালেহ হলো নামাজ। বলেন কি? ঈমান আনার পরে ফরজ হলো নামাজ। কথা বলেন। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখিয়েছেন, নো আমার নবী শোনেন, সবথেকে বড় ফরজ ঈমানের পরে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন। আল্লাহু আকবার বলেন। সব থেকে ভালো কাজের ভেতরে একটা ভালো কাজ, আমলে সালেহের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন কায়েমের আন্দোলন যারা করবে না, নামাজ রোজা হজ যাকাত আদায় করার পরেও আল্লাহর কাছে তারা গ্রহণযোগ্য হবে না। আল্লাহু আকবার বলেন। আমার কথা বোঝেন নাই? কথা বোঝা যায় ভাইরা? বোঝা যায়? আর অল্প সময়, কয়েক মিনিট থাকবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, নামাজ রোজা হজ যাকাত এগুলা বড় বড় কাজ, তবে শোনেন, জমিনের ভিতরে আমি আল্লাহর পাঠানো আইন, আমি আল্লাহর পাঠানো বিধান কায়েম করা সব থেকে বড় কাজ। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবা। এই ব্যাপারে তোমাদের কিন্তু মত পার্থক্য করা যাবে না। আল্লাহু আকবার বলেন। নামাজ একদল পরে বুকের উপর হাত বাজে, আছে না নাই? আছে না? আবার নাভিতে হাত বাজে, আছে না নাই? আমিন জোরে বলে, আস্তে বলে, আছে না নাই? এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। জোরে বলে বলুক, আস্তে বলে বলুক। যদি কেউ বুকে হাত বাঁধে বাঁধুক, নাভিতে হাত বাঁধে বাঁধুক। কেউ যদি হাত না বাঁধে তারও নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। মক্কা মদিনায় যারা হজ করতে যায় দেখে আসবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেয়, তারা কিন্তু বুকেও বাঁধেন, নাভিতেও বাঁধে না। আল্লাহু আকবার বলেন। ওদের নামাজ হয় না?
কথা বলেন হয় কিনা? তার মানে হলো এই নামাজের ব্যাপারে হাত কোথায় বাঁধবেন সমস্যা নাই, আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, কোনো সমস্যা নাই। কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে কোথায় কি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই কথার বিপক্ষে যে যাবে সরাসরি আল্লাহর জাহান্নামে সে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এটা সব থেকে বড় শ্রেষ্ঠ আমল। কার কথা? কার কথা? তাহলে আমরা বুঝলাম 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ। এই সমস্ত আমলে সালেহের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। যেই ব্যক্তিরা রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে দিন আনতে চায়, এই কোরআনটা দিয়ে পার্লামেন্ট শাসন করার কথা বলে, তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর ঈমান আনার পরে পরে আমলে সালেহ করবে, 3 নম্বর হলো সবর করবে। কি করবে? এখন একটা প্রশ্ন, ঈমান আনবো, আমলে সালেহ করব, 3 নম্বর সবর কেন? ঈমানের পরে আমলে সালেহ করার সাথে সাথে তো সুসংবাদের ঘোষণা আসার কথা। কথা কন, কথা কন। ঈমান আনবো, ভালো কাজ করব, আল্লাহর জান্নাতে যাব, ঠিক কিনা বলে? কিন্তু না না, সবর করতে হবে। কি করতে হবে? হকের উপরে থাকতে হবে, আর হকের উপরে থাকার পরে সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, ও নবী, যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, ঈমানদার বলে স্বীকৃতি দিবে, হকের পক্ষে যারা থাকবে, বাতিলরা যারা থাকবে, তাদেরকে হত্যা, নির্যাতন, জুলুম করার চাইবে, ঠিক কিনা বলেন? তার মানে হলো তাদেরকে শহীদ করা হলে হতে পারে, জীবনটাও তুলে যেতে পারে, দুনিয়ার সব কিছু তারা হারাতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারা কখনো চলে যাবে না। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রবকে, কে বলেন? নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু বলে না, এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের যখন বিপদ দুনিয়াতেও হয়, আখিরাতে হয়, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ বলে। শুধু নাজিল করে না, দুনিয়ার বিপদে যখন তারা পড়ে, ফেরেশতারা কানের ভিতরে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কিন্তু কোনো ভয় নাই। আমরা জমিনে দেখেছি, এই শতাব্দীতে এসে আধুনিক জামানায় দেখলাম, কোরআনের পক্ষে আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে কিছু কিছু আল্লাহর গোলামকে ধরে ধরে ফাঁসির ঘোষণা শোনায় দেওয়া হয়েছিল। কথা বলেন। তাকে জানানো হয়েছিল, হুজুর আপনার কিন্তু আজকে রাত 12টার 1 মিনিটে ফাঁসি। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তিটা জানার পরেও ফাঁসির 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমায়, আল্লাহু আকবার বলেন, সেই ব্যক্তিটা ফাঁসির কথা শোনার পরেও, জীবনটা চলে যাবে জানার পরেও, বিবিদের কাছ থেকে বিদায় নেয়, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, আবার উদ্দীপ্ত কণ্ঠে সাহসিকতার সাথে সুন্দর করে কোরআন থেকে নসিহত করে জানায় দেয়, বাবারে আমার যখন ফাঁসিটা হয়ে যাবে, তোমরা রাতের বেলা তোমার আম্মাকে সাথে নেবা না, আমি যে এই যে পোশাকটা পরে যাচ্ছি, আমার বড় ছেলে তুমি জানাজা করবা, কিভাবে মাটি দিবা, কিভাবে দাফন করবা, আল্লাহর কসম করে বলি, যে মানুষরা আন্দোলন করার কারণে, কোরআন বিজয়ের করার কারণে মৃত্যুর সংবাদটাকে সুসংবাদ মনে করতে পারে, আল্লাহই আল্লাহর কসম, ওইটা সাধারণ মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যম দিয়ে জানানো ব্যক্তি। আল্লাহু আকবার বলে। ও ভাই, যদি আমি জানি যে আজকে 12টা 1 মিনিটে মরে দেবো, আমার সব ফুটে উঠবে, ঠিক কিনা বলে? অথচ তারা জানছিল, তারা বুঝছিল, তাদেরকে কালেমা পড়ানোর জন্য আসে। আল্লাহু আকবার বলেন। তারা দীপ্ত কণ্ঠে বলেছিল, আমাদের কোনো দোষ থাকলেও আল্লাহর কাছে থাকতে পারে, মানবতা বিরোধীর কোনো দোষ, কোনো কাদা আমাদের শরীরে লাগে নাই, যেই পথ আর মতের উপরে থাকার কারণে জীবন দিয়ে দিচ্ছি, আল্লাহই আল্লাহর কসম, আমাদের পথ সেই পথ রাসূলুল্লাহ দেখা দিয়ে গেছেন, যেই পথ। কথা বলেন ঠিক কিনা? তারা যখন চলে গেছে, আমাদের জন্য প্রেরণার বাতিঘর, ঠিক কিনা বলেন? এই প্রেরণার বাতিঘরগুলোর কারণেই, এই রক্তের কারণেই বাংলার জমিনে আল্লাহ তাআলা একটা পরিবেশ দিয়েছেন। ও মুসলমান শুনেন, এই পরিবেশটাকে যদি কাজে লাগাতে না পারি, আল্লাহই আল্লাহর কসম, আগামী 100 বছরে কোরআনের পক্ষে এই পরিবেশ আর থাকবে না, ঠিক কিনা বলে? সুতরাং
আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি হলো, ও নবী, 4 কাজের মানুষ যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিব। আল্লাহু আকবার বলে। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার ঈমান। 2 নাম্বার আমলে সালেহ। 3 নাম্বার কি? সবর। তারপরে ধৈর্য। এই 4টা মিলায়া আল্লাহ তাআলা বলছেন এই 4 কাজ যারা করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এই 4 কাজের বাইরে আমাদের কোনো কাজ নাই। কথা বলেন, কথা বলেন। আছে 4 কাজের বাইরে কোনো কাজ নাই। এই 4টা কাজ যদি আমরা করে যেতে পারি তাহলে আল্লাহর দরবারে সফল, দুনিয়ার মানুষের কাছেও আল্লাহ তাআলার রহমতের কারণে হয়ে যাব কবুল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আর কয়দিন থাকবো? কথা বলেন, দুনিয়াতে কয়দিন থাকবেন? আজকে আমার বয়স 30 বছর হয়ে গেছে। আমার মতো যুবকরা আছে না নাই? এখানে একটা কমিটি আছে, সংগঠন আছে, যারা যুবকরা আজকে তদারকি করতেছে। এই যুবকদের কপাল নসিব বড়ই ভালো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি কোরআনের ময়দান থেকে আল্লাহ যেন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করে। এই কলমাবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে হযরত ওমর ফারুকের মতো সুসন্তান যেন আল্লাহ তাআলা দান করে, কারণ এরাই আগামী দিনের সম্পদ। ঠিক কিনা বলেন? এই যুবকরাই পারবে বাংলার জমিন থেকে কোরআনের শাসনের মাধ্যম দিয়া আল্লাহর রহমত আর বরকত জমিনে আনয়ন করতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আসছি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফস মৃত্যুবরণ করবে, অতঃপর আমার দিকে ফেরত আসতে হবে। কার দিকে? কার দিকে? সুতরাং কারো প্রতি কোনো দাবি নাই, কষ্ট নাই, কোনো রকম আফসোস নাই। আমরা চলেই যাব। এই দুনিয়াতে যখন আসছি ভাই, আমাদের আজ নয় কাল চলে যেতেই হবে। কথা বলেন, যেতে হবে না? এই দুনিয়া কয়দিনের? এই দুনিয়া আসলেই কয়দিনের? এখানে বসে আছি, এখান থেকে উঠে বাসাতে যেতে পারবো কিনা আমরা কেউ জানি? এখন যদি মরে যান, সর্বোচ্চ হলে কালকে জহর, কালকে জহরের পরে আপনার জানাজা দাফন কাফন শেষ করে আপনি মাটির নিচে চলে যাবেন। কথা বলেন, যাবেন না? এই তো, এটাই তো জীবন, এটাই লাইফ। সুতরাং আমার শেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার শেষ কথা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে, পরে আমিন। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়াতে 100 বছর হায়াত পেলেও যা, 50 বছর হায়াত পেলেও তা। যদি 50 বছর আলার লাইফের ভিতরে ঈমান নিয়ে কবরে যেতে পারে সফল, আর 100 বছর বেঁচে থাকার পরে ঈমান যদি না থাকে সে বিফল। কার কথা? কথা বলেন, কার কথা? সুতরাং আমরা ঈমানের উপরে থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপরে থাকার তৌফিক দান করে, পরে আমিন। শুধু কোরআনের উপরে নয়, এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যদি আমাদের জীবনটা দিতে হয়, রাজি আছি। যারা যারা দুহাত তুলে তাকবীর দেব, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা চাই আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দান করে, আল্লাহ যেন আমাদের শহীদি মৃত্যু দান করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মৃত্যু সম্পর্কে বললেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আমি শহীদ হয়ে মারা যাব। আল্লাহ রাসূল বললেন, তোমার যদি ইচ্ছা শহীদি মৃত্যু হয়, তুমি যদি বিছানায় পড়েও মারা যাও, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করে, পরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মৃত্যু যেহেতু আসবেই, একজন হাত তুলে কোন হুজুর আমি আরো 2, 4, 10 বছর বাঁচবো, এরকম লোক আছে? আছে। সুতরাং এই মৃত্যুর কথা স্মরণ করে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এটা মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কথা বলেন, আল্লাহর ঘর। যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানালো, মুহাদ্দিসগণ হাদিসের ব্যাপারে বলেন, মসজিদ পুরোপুরি বানানো লাগবে না। 1 বস্তা সিমেন্ট, একটা ইট, 2টা টাকা, 5টা টাকা, 100 টাকা, 5000 টাকা করে দান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা সুন্দর বালাখানা বানাই দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা, এমন কোন ব্যক্তি আছেন একটু হাতটা বাড়ায় বলবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকা দান করব? আছেন এমন কেউ? আমি দেখতে চাই। ময়দান থেকে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের বরকত দান করুক, পরে আমিন। একটা হাতটা তুলি ভাই, ইনশাআল্লাহ একটা হাতটা তুলি। 5,000 টাকা। এমন কোন ব্যক্তি আছেন আজকে কোরআনের ময়দানে আল্লাহর ঘরের জন্য দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কল্যাণ দেবেন, আখিরাতের কঠিন বিপদ থেকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন, পরে আল্লাহু আকবার। একটু আমরা মসজিদের দিকে দান করব, দানের হাতটা আমরা বাড়াই দেব। 2 হাত উপর দিকে করেন তো, 2 হাত উপর দিকে করেন, 2 হাত তোলে সবাই। এ বাবারা ঠান্ডা নাই, হাত দাঁড় করেন। আমার মুরব্বী চাচা ঘুমাচ্ছে, হাত দাঁড় করেন বাবা, হাত দাঁড় করেন। হাত দাঁড় করছেন? বাম হাত নামান তো, বাম হাত নামান। ডান হাত তোলেন, ডান হাত তুলছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ডান হাত ডান পকেটে ঢুকান বাবা, ঢুকান বাবা, ঢুকান তো দেখি সবাই। কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না।
যা আছে বার করেন তো ইনশাল্লাহ। যদি ডান পকেটে না থাকে তাই আবার কোন হুজুর নাই, বাম হাত আছে না, ঢুকা দেন তো বাবা, ঢুকা দেন, ঢুকা দেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে পরে আমিন। বের করছেন, বের করছেন, ধরছেন, ধরছেন, যা আছে ধরছেন বাবা, হাত বার করেন তো, যে যার মতো করে বার করেন। আছে কিছু আছে ভাই, কিছু ইয়ে পাঠা দেন নাকি ভিতরে, কিছু পাঠা দেন, একটু জিজ্ঞেস করি। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা